সবাই রিল্যাক্সে শুয়ে খাই আছে পুরো কষা কষা তাকাচ্ছিস কেন এদিকে? Hey guys, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালে উঠে বলেছিলাম যে আমার হেডফোন খারাপ হয়ে গেছে, তো খারাপ হেডফোন গলায় ঝুলিয়ে আমি যাচ্ছি দোকানের দিকে। তো দোকানে গিয়ে এটা সারাতে দেবো। আর তোমরা জানো যে আমার দিন শুরু হয়, দিন না, আমার ব্লগ শুরু হয় বাজার থেকে। তো প্রথমে যাব কিছু বাজার ঠিক বলা ভুল, অল্প কিছু জিনিস কেনার আছে। তো দোকানে যাবো, দুটো জিনিস কিনবো, চলে আসবো। আর পথে যেতে যেতে ডাক্তারের দোকান থেকে মনে পড়লো যে ভাইয়ের খাবার নিতে হবে। তো একবারে যাওয়ার পথে খাবারটা নিয়েই যাই। নেস্টামের রাইসটা, শুধু রাইসটা। তো নেস্টামের রাইস নেওয়া আমাদের কমপ্লিট। যাই হোক, ভাগ্যেশ দোকানটা চোখে পড়লো। আর চোখে পড়ার থেকে বেশি করে দোকানটা খোলা ছিল। ম্যাক্সিমাম এরকম সময় আসলে দোকান বন্ধই পাই। তো যাই হোক, দোকান খোলা পেয়ে গেছি, জিনিস নিয়ে নিলাম। এটা না হলে আবার নিতে আমাকে অন্য জায়গায় যেতে হতো, শ্যামপুর যেতে হতো, এখান থেকে দূরে। তো শ্যামপুর যেতে হলো না, বাসায় গেলো। 1 মিনিট, এটা কি? যেখানে বাঘের বয় সেখানে সন্ধে হয়। তোমরা দেখো, এই যে দোকান ফেমাস মোবাইল হাউস, যেখানে আমি সারাতে এসেছিলাম, বন্ধ। এখন আমি সারাবো কোথা দিয়ে আমার হেডফোন? আর হেডফোন ঠিক না করতে পারলে রাত্রবেলা যখন জোম্যাটো যায় কাজে, সেটাও মুশকিল। কারণ যদি অর্ডার যেটা আসে সেটা শুনতে পাই না। গলায় যে কভারগুলো থাকে সেগুলো ঝুলিয়ে যদি গলায় রাখি, তো অর্ডার আসলে সাউন্ড শোনা যায় না। তো সাউন্ডটা তো অ্যাডজাস্ট করে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু যখন কাস্টমারকে কল করতে হয় বা বাড়ির কেউ কল করে, তখন ধরার পর আমি কথা বলে তারা শুনতে পায় না। কারণ ওটা হচ্ছে এয়ার টাইটের মতো, অনেকটা ভিতরে জল টল যাতে না ঢোকে, ধুলোবালি না ঢোকে, তো আওয়াজ ঠিকঠাক যায় না। তো এরকমভাবে হেলমেট পরা থাকি, হেলমেটের কাঁচ তুলে মুখের ধারে নিয়ে এইভাবে কথা বলতে হয়। মানে জীবনটাই বরবাদ আমার, আর ভাল লাগে না। যাই হোক, আগে কি আর করা যাবে, তো এখন কি আগে দোকান থেকে ডিম নেবো, ডিমটা নিয়ে নিই। মুডটাই খারাপ হয়ে গেলো পুরো। তো চলে আসলাম আমরা আমাদের দোকানে। আমার 4টে ডিম, 7টা ডিম, 7টা, আর কিছু না। তো ডিম নিয়ে নিলাম। এবার পাশের দোকানে এসে একটু সবজি নেব। তো আমার কাছে আছে 30 টাকা, 30 না 31 টাকা। আর এর মধ্যে সবজি নিতে হবে। ওই বেগুনগুলো কত? ভালো ওগুলো কত? 520, 250 দাও, 250 দিয়ে দাও, 250 দিয়ে দাও। কত দিয়ে দাও, দিয়ে দাও। আর 5 টাকা, 6 টাকা আছে, 30 টাকা। শাক ভাজলে তো একটুখানি হয়ে যাবে না? আর একটা দিয়ে দাও। আর কিছু না, অনলাইন করে দিচ্ছি, 5 টাকা। তো বাজার করা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ, সব একদম ট্যাঙ্গে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি। ও গরম লাগছে, আজকে ভীষণ রোদ দিয়েছে। আর ভালো হয়েছে রোদ দিয়েছে। আজকে আমি আর জোম্যাটো ড্রেসগুলোকে ধুয়ে দিয়েছি। রোদ না দিলে ভিজে ড্রেস পরে আমাকে যেতে হতো জোম্যাটো। যাক, ভালো হয়েছে। তো একদম চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঘরে এসে বাজার রাখা কমপ্লিট, কিন্তু আমার এই হেডফোনটার ব্যবস্থা একটা করতেই হবে যে করে হোক। তো ঘরে একটা তাতাল ছিল আর রাং ছিল, খুঁজতে হবে। যদি পেয়ে যাই তাহলে আমি নিজে এটাকে তোমার ঠিক করে নিতে পারবো। তো চলো দেখি পাওয়া যায় নাকি খুঁজে। তুমি জুতো পরতে পারো না? পরাই দেবো, ওঠো ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঢোকাও। ঠিক আছে, যাও যাও, বাইরে ঘুরে আসো, যাও। তো গাইস, তাতাল নিতে আমি চলে এসেছি মামার ঘরে। তো শুনেছি এখানে টাটাল আছে, টাটাল কোথায়? এই যে পা গয়া, ঢুঁढ লিয়া, मैंने इसको ढूंढ लिया। তো বোর্ডের সঙ্গে এটার কানেকশন করে দিয়েছি আমি। এখন এটা গরম হতে দিই নিচে। তো এই যে এটা হচ্ছে রাং, আর এইদিকে আমার হেডফোন, এই যে যেটা খুলে রাখা আছে। আর এই জিনিসটা কি আমি জানি না।
আমার এক হাতে ফোন, এক হাতেই তাতাল, আর নিচে হেডফোন। আমি ধরবোটা কি, আমি কি করে করব? তো জানি না তোমরা কতদূর কি দেখতে পাচ্ছ বা পাবে। ফাইনালি দীর্ঘ কাজ করার পর, হাতে 100টা ছোট খাওয়ার পর, গরমের ছোট খাওয়ার পর আমার হেডফোন রেডি, একদম রেডি আমার হেডফোন। এখন গান বাজছে, আমি শুনে দেখলাম, তো দেখলে হবে, ট্যালেন্ট আছে আমার মধ্যে। তো যেহেতু আমার হেডফোন ঠিক হয়ে গেছে, আর ইতিমধ্যে শুভঙ্কর কল করেছিল, ও বললো যে আমি এসছি এখানে, আয় তোর কাছেই যাচ্ছি, গিয়ে একটু আড্ডা হবে। আর কালী মন্দিরে আশিসও আছে, আর শুভঙ্কর বিজয়দের বাড়ি এসছে, চলো একবার গিয়ে সবাই মিলে আড্ডা মারবো। তো আমি চলে আসলাম শুভঙ্করদের না, আমি চলে আসলাম বিজয়দের বাড়িতে। চটি দেখতে পাচ্ছি, কার জানি না, যেহেতু শুভঙ্কর হচ্ছে না, সে দেখতে হবে গিয়ে। अरे बिरजू कैसा बा ठीक बा আবার যাবো, আর যাবো না, এটাই থাকবে। না 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 না, আর যাবো না, এটাই থাকবে। এই জন্য বলে, যখন একটা ব্লগারকে কল করে ডাকা হয়, আগে থেকে রেডি হয়ে থাকতে হয়, জানি আমাকে পরে এসে কাট না করতে, না আমাকে ইয়ে করতে হয়। যেটা আলাদা একবার সো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, দেখতে থাকো দেবেশ মন্ডল ব্লগস। তো এখানে ইউটিউবের ট্রিক্স শেখানো হচ্ছে। এখানে সবাই একটা ইউটিউবার, এর 55,000 সাবস্ক্রাইবার, ও নতুন শুরু করেছে, ওরও মানে ভিডিও ভাইরাল যাচ্ছে। তোমার কত কে হয়েছে? 24K ভিউজ চলে এসেছে এক একটাতে। আর কোথায় আমার 36টা, 100টা, 5টা, 10টা। আর ভালো লাগে না, একদম দেখো, একটু সাপোর্ট করো, তোমরা কি করছো গাইস? এখানে এসে আমার সুবিধা হয়ে গেল। এখানে দেখো পুরো লেগ পিস বলতে পাই আছে, পুরো কষা। তাকাচ্ছিস কেন এদিকে? একদম তাকাবি না, এই হাতি বাড়াচ্ছে না আজকে। তো যাই হোক, হ্যালো, কথা বলবো পরে, খেয়ে নি। যাই হোক, লেগ পিস আমার হাতে, আর ওদের খাওয়া শুরু করে দিয়েছে। তো শুভঙ্কর আজকে উপর নিরামিষ, ও খাবে না, তো ওর ব্যাপারটা আমার, তাই তো? খাবি না? যাই হোক, কষা জিনিস খাবো তো, খুব ভালো লাগে, হেভি টেস্ট পেয়েছে। আর এই যে ওর বাড়িতে এসে শুধু লেগ পিস, মানে চিকেনের পা খেয়েছে, ঠ্যাং খেয়েছে। কি পা? কার পা? আমার না, তোর মুরগির পা। এখানে এসে লাভই হলো একদিক থেকে। একটু পরে কথা বলতে ইচ্ছে করছে না, খেয়ে নি। তো এনেছিলাম কোথায়, আমি খাবো, শুভঙ্কর খাবো। দেখো একা চেটে সাফ করে দিল পুরো। দুটো করে, দুটো তো চিকেন কষা তো খেলাম, মানে চিকেনের পা কষা। তো ভাবছি লাঞ্চটা এখানে সেরেই যায়, বাড়ি যাবো না আর। চলে শুভঙ্কর, লাঞ্চটা সেরে যাও এমনি। হ্যাঁ, তোর এই পেটটা একটু বাড়াতে হবে না? তো অরুক না, খেয়ে পারবো, না খেয়ে পারবো কেন? হ্যাঁ একদম। তো গাইজ, আমরা এখানে খেয়ে যাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে যাও, আর লাইক করে যাও। বিকেলে ফলাহার। মাংস পাবি না, ঝোল পেলে পেতে পারিস। বসতে দে, তারপর দেখাচ্ছি কি খাবো কি না খাবো। তো গাইস, চিকেন খাওয়া কমপ্লিট। আবার চলে আসলাম আমাদের আড্ডার জায়গায়, একটু আড্ডা মারাবো এখানে। ওম শান্তি। ভাই শোন না, টাকা এই বিজয়, আর 2 পিস না দে। তো গাইস, এত হাল্লা হওয়ার পর সবাই রিল্যাক্সে শুয়ে একটু দেখছি কি দ্য বয়েজ সব থেকে ফেভারিট সিন হচ্ছে। সব ঠিক আছে, তুই বিজয় কি দেখাচ্ছিস না? ও কিছু দেখছি না, তো যারা বলে সব থেকে ফেভারিট সিন হচ্ছে হিরো বুঝতাম। তো আজকের জন্য এটুকুনি। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।